প্রশ্নটা উঠান। 40 workers can complete a work in 15 days. After 6 days, 20 more workers join them. How many days will they require to complete the remaining work? এটা আপনার এসেছে দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের জেনারেল অফিসার পোস্টে 11 অক্টোবর অনুষ্ঠিত একটা পরীক্ষাতে। আমরা এখন এই ম্যাথটা খুব সহজেই সলিউশন করব। আনসার কিভাবে করে সেটার দিকে কিন্তু খেয়াল নেই আমার। আমি জাস্ট চিন্তা করছি যে 40 ওয়ার্কার্স ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 15 ডেজ। খেয়াল করুন, 40 জন লোক যদি 15 দিনে একটি কাজ করতে পারে, আফটার 6 ডেজ 20 মোর ওয়ার্কার্স জয়েন। আচ্ছা, এখানে যে দেখুন, খেয়াল করুন, প্রথমে আমি যেভাবে যাব অঙ্কটা সেটা হচ্ছে সে 15 দিনে কতটুকু অংশ কাজ করে। তার মানে 15 দিনে করে এক বা সম্পূর্ণ অংশ। খেয়াল করুন, বইয়ে কি আছে আমি জানি না আনসারে, কিন্তু আমারটা খেয়াল করুন। সুতরাং একদিনে কত অংশ করবে, মানে 1/15 অংশ, তাই তো? তাহলে 6 দিন কাজ করার পরে চলে গেছে, তাহলে 6 দিনে কতটুকু করবে, 6/15। তো এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে দাঁড়ায় 2 আর 5, ঠিক আছে? তার মানে বাকি অংশ থাকছে আমাদের, যদি একে থেকে ওইটা বিয়োগ করি তাহলে থাকছে 3/5 অংশ, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করে দেখুন, আমাদেরকে বলছে যে এই অংশটুকু মানে 5/2 অংশ করে আপনার 6 দিন, ঠিক আছে? এখন আমাদের বাকি অংশ বের করতে হবে। 5/3 অংশ 60 জন লোকে যদি করে, মানে হাউ মেনি ডেজ উইল দে রিকোয়ার টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, যদি আরও 20 জন লোক জয়েন করে তাদের সাথে, সেক্ষেত্রে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে, আমরা চিন্তা করি যে 40 জন লোকে কতটুকু কাজ করতে পারছে, পেয়েছি আমরা যে 2/5, তাহলে বাকি থাকে কি 3/5। তো 3/5 অংশ কিন্তু করে আমাদের যে 40 + 20 অর্থাৎ 60 পিপল, ঠিক আছে? তাহলে 60 পিপল যদি পুরা অংশটার 5/2 অংশ কত দিনে করতে পারে সেটা আমরা বের করব। তাহলে খেয়াল করে দেখুন, আমরা এখন বের করব যে 40 জন লোক আমরা আগে বের করেছিলাম কত অংশ, এখন কিন্তু আমরা বের করব যে কতটুকু কাজ 40 জন লোক করতে পারে। তো আমরা যেটা একটু আগে আচ্ছা করে দিচ্ছি অঙ্কটা। তাহলে আমরা চিন্তা করি যে 40 পিপল, আলো দেখা যাচ্ছে না নাকি? আচ্ছা, 40 পিপল আমাদের কাজটা করে কি ফুল অংশ, ঠিক আছে? তাহলে 40 পিপল যদি আমাদের কাজটা ফুল অংশ করে 15 দিনে, তাহলে আমাদের আমরা এখন চিন্তা করব যে 6 দিন বাদ দিই, ঠিক আছে? তাহলে 6 দিন বাদ দিলে আমাদের চিন্তাটা আসবে যে 6 দিনে কতটুকু করে। তাহলে 40 জনে করে 15 দিনে, আশা করি বুঝতে পারছেন। তাহলে একজনে করে 40/15 দিন, ঠিক আছে? তাহলে 60 জনে করে 15/40 আর 60। ও আচ্ছা, 40 জনে যদি করে 15 দিনে, একজনে করলে সরি, একজনে করবে কি 10 × 15, সরি এটা গুণ হবে। আর যদি 60 জনে করে তখন সেটা ভাগ হবে, মানে উপরে 40 হবে আর নিচে 60 হবে, সরি। আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে লিখি আমি। তাহলে দেখুন, আমি আবার বুঝিয়ে বলছি, 40 জনে যদি একটি কাজ 15 দিনে করে, তাহলে একজনে করতে গেলে অবশ্যই বেশি দিন সময় লাগবে, সেজন্য 40 × 15। আবার 60 জনে যদি কাজটা করতে চায় তাহলে অবশ্যই কম দিন সময় লাগবে, সেজন্য 60কে আমরা নিচে বসালাম। যে এটা কাটা, এটা কাটলে 2 হয়, এটা 3 হয়, তাহলে 3 × 5 = 15। মানে এটা অবশ্য আমি মুখে করতে বলতাম যে
একটা পুরা অংশ যদি 60 দিনের হিসাব করি আমরা, 40 দিনে যদি 15 দিনে করতে পারে, অর্থাৎ আমি এটা মুখে যেভাবে শর্টকাট করি সেটা হচ্ছে এরকম 2:2:2, ঠিক আছে? তাহলে আমরা যদি 15টাকে ভাগ করি তাহলে এরকম দাঁড়ায় 3:, এই যে 5:5:5, ঠিক আছে? সংক্ষেপে যদি আপনি শর্টকাট মনে মনে ভাবতেন যে এইটুকু অংশ না করি, যে 40 জনে একটি কাজ 15 দিনে করতে পারে, সো 60 জনে তাহলে এটা 10 দিনে করতে পারবে, যে বুঝাই যায়। ধরেন আমরা যদি 60কে আমরা 3টা ভাগে ভাগ করি, অর্থাৎ 20:20:20, বা আমরা যদি 6:4 নিই তাহলে 2:2:2, এবং 15কে যদি আমরা 3টা ভাগে করি 5:5:5, তাহলে আমরা 2টা পোর্শন রেখে দিলাম, অর্থাৎ 40 দিনের জন্য হয় আমাদের 5:5, অর্থাৎ 10 দিনে কাজটা সম্পন্ন করতে পারে যদি 60 জন লোক হয়, ঠিক আছে? তাহলে এখন আমরা এইটুকু অংশ বুঝতে পারলাম, আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। এখন আমরা পেয়ে গেলাম যে 60 জন লোককে করলে 10 দিনে করতে পারে। তাহলে আমরা চিন্তা করি যে 5/3 অংশ থেকে আমরা অ্যাকচুয়ালি কীভাবে 10 দিনের হিসাবটা করব। তাহলে এই ক্ষেত্রে আমরা হিসাব করব যে এক অংশ করে, মানে এক বা সম্পূর্ণ অংশ আর কি, 60 জনের ক্ষেত্রে এক অংশ করে আপনার কত দিন, এক অংশ কিন্তু আমরা পেয়েছি 10 দিন। তাহলে আমাদের বাকি থাকে কত, 3/5 অংশ। তাহলে 3/5 অংশ তাহলে কত দিনে করবে, এই যে এরকম, তাহলে এই যে কাটা, তাহলে থাকে 6 দিনে। তাহলে এটার উত্তর হবে যে 60 জন লোক বাকি কাজ আপনার 6 দিনে করতে পারে। হাউ মেনি ডেজ উইল দে রিকোয়ার্স টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক? আনসার হবে 6 দিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।